কবরস্থান এই নামটি শুনলে মানুষের মনে এক ধরনের ভীতি সৃষ্টি হয়। কবরস্থানকে নিয়ে লোকসমাজে বিভিন্ন ধরনের গা শিউরে ওঠার মতো ভীতিকর ঘটনা প্রচলিত আছে। দিনের বেলা কবরস্থানের পরিবেশ স্বাভাবিক থাকলেও রাতের বেলা প্রতিটা মনেই এক ধরনের ভীতি সৃষ্টি হয়, যার কারণে রাতের বেলা কবরস্থানে যাওয়া বা এর পাশ দিয়ে হাঁটাও অনেকে বর্জন করে চলেন। কিন্তু আসলে এমনটা কেন হয়? তাহলে কি সত্যি ভূত আছে কবরস্থানে? লন্ডনের হাইগেট কবরস্থান, এই কবরস্থানে ভূত আছে এমন শত শত স্বীকারোক্তি রয়েছে। এই কবরস্থানে অনেকেই ভূত দেখেছে। মধ্যরাতে এখানে অন্যরকম এক পরিবেশ সৃষ্টি হয়। পরিবেশ তখন নিয়ন্ত্রণ করে ভূতেরা। এই কবরস্থানের এক আলোচিত ভূতের নাম হাইগেট ভ্যাম্পায়ার, যাকে নিয়ে নানা গল্প প্রচলিত আছে। যেমন সে কবরস্থানের মধ্যে ঘুরে বেড়ায়, তাপমাত্রা হঠাৎ কমিয়ে দেয় এবং প্রাণীদের আতঙ্কিত করে তোলে, যার কারণে এই কবরস্থানে একটি অপ্রাকৃতিক ভয়াবহ পরিবেশ সৃষ্টি হয়। ভ্যাম্পায়ার ছাড়াও হাইগেট কবরস্থানকে নিয়ে অন্যান্য ভুতুড়ে ঘটনার খবরও পাওয়া যায়, যা এই কবরস্থানকে পৃথিবীর সবচেয়ে ভুতুড়ে স্থানগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিতি দিয়েছে। যার কারণে এই কবরস্থানে শুধু রাতের বেলা নয়, দিনের বেলায়ও যেতে ভয় পায় মানুষ। এসব ভৌতিক ঘটনা নিয়ে নানান বই লেখা হয়েছে। জনমনে রয়েছে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা, যা এই কবরস্থানটিকে রহস্যময় এবং ভীতিকর করে তুলেছে। হাইগেট কবরস্থান হল ইংল্যান্ডের উত্তর লন্ডনে অবস্থিত একটি সমাধিস্থল, যার নকশা করেছে স্থপতি স্টিফেন গ্যারি। পশ্চিম ও পূর্ব দিকে প্রায় 53,000 কবরস্থানে প্রায় 1,70,000 মানুষকে সমাহিত করা হয়েছে। লন্ডনের হাইগেট কবরস্থানকে ভুতুড়ে বা হন্টেড বলা হয় কারণ এখানে অনেক অপ্রাকৃতিক ঘটনা ঘটেছে। এই কবরস্থানে ভ্যাম্পায়ারের উপস্থিতি নিয়ে 1970-এর দশকে স্থানীয় মনে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়। তৎকালীন সময়ে সেখানকার পত্রিকাগুলোতে ব্যাপারটি নিয়ে প্রচুর পরিমাণ লেখালেখি হয়। এসব কিছুর মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং কিংবদন্তি একটি গল্প, যার নাম হচ্ছে হাইগেট ভ্যাম্পায়ার, যেখানে বলা হয় একটি লম্বা কালো ব্যক্তিত্ব কবরস্থানের মধ্যে ঘুরে বেড়ায় এবং প্রায়ই এমনটা ঘটে এবং তখন অস্বাভাবিকভাবে তাপমাত্রা কমে যায় এবং ঘড়ি বন্ধ হয়ে যায়। কবরস্থানে বিভিন্ন কফিন খুলতে থাকে। পরিবেশে প্রাণীরা আতঙ্কিত হয়ে ওঠে এবং একটি ভৌতিক পরিবেশের সৃষ্টি হয়। এই ভ্যাম্পায়ারকে মধ্যযুগের এক কালো জাদুঘর বলে মনে করা হয়, যিনি রোমানিয়া থেকে ইংল্যান্ডে এসেছিল এবং তাকে এই কবরস্থানে কবর দেওয়া হয়। মৃত্যুর পর তার অতৃপ্ত আত্মা এ সকল ঘটনার জন্ম দেয় বলে গল্পে লেখা হয়। তৎকালীন সময়ে কিশোর কিশোরীরা কবরস্থানে ঢুকে ভ্যাম্পায়ারের সন্ধান করতে থাকে এবং সেখান থেকে বিভিন্ন ভৌতিক ঘটনার খবর আসতে শুরু করে। কিশোর কিশোরীরা এসব ভৌতিক ঘটনার শিকার হয়েছে বলে বিভিন্ন পত্রিকায় লেখা হয়, কিন্তু বিষয়গুলো কতটুকু সত্যি তা নিয়ে সুশীল সমাজে এক ধরনের সন্দেহ বিরাজ করে।